দুর্নীতিবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে, সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। এর ধারাবাহিকতায় রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় আলোচনার পর বিকালে ঐতিহাসিক লালদীঘি ময়দানে এক বিশাল সমাবেশ করেন। সমাবেশে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি দেশ গঠনের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল, ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন। আমরা বলতে চাই, এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপর পক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এ সময় তিনি ছাত্রদের কাছ থেকে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি কথা বলেন। মুক্ত করতে চাই, যেভাবে মানুষের বাসায় গিয়ে লুটপাট করতেছে, মারধর করতেছে, আমরা এগুলা শান্তশিষ্টভাবে চাই। আমরা দেশে চাই শান্তি, আমরা কোনো ক্ষতি চাই না। বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত, সবসময় রুখে দাঁড়াবো। কেউ যদি অন্যায় অবিচারের বিরুদ্ধে জেগে ওঠে, সে আমাকে একজন সহযোদ্ধা মনে করবে। সব সময় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় পাশে আছি, পাশে থাকবো। আমরা কোনো রাজনীতির বিষয়ে কোনো কিছু চাই না, আমরা শান্তশিষ্ট দেশ চাই, এটাই হচ্ছে কথা। ছাত্র রাজনীতি নিয়ে এবং হুঁশিয়ারি দেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের সাধারণ জনগণকে অন্যায়, জুলুম, অত্যাচারের হাত থেকে রক্ষা করতে রুখে দাঁড়াবে ছাত্র সমাজ। শিক্ষার্থীদের পাশাপাশি দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে মাঠে থাকছেন শিক্ষকেরা। এখনো আমাদের দেশটা স্বাধীন হয় নাই, আমরা চাই আরো দেশটাকে এগিয়ে যাওয়ার জন্য আরো ছাত্র সমাজকে জেগে উঠতে হবে এবং একতাভাবে কাজ করতে হবে। তো আসলে অ্যাকচুয়ালি আমরা কারা, এই প্রশ্নের উত্তর হলে উনি অনেক পরে এই উত্তরটা আমাদের থেকে পাচ্ছে। ওরা হলো তারা, আমরা হলাম ছাত্র জনতা, শিক্ষক। সো আমরা বলতে চাই, আমাদের এই সাথে ওরা কোথা থেকে এলো, এরা এলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে। আর সাধারণ জনগণ তারা যারা শোষিত, যাদেরকে প্রশাসন, রাষ্ট্র প্রশাসন বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করেছে, তারা আর ঘরে বসে নেই। ওরা হলো তারাই। কোথা থেকে এলো? তারা এলো ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, সাধারণ জনগণ তারা আজকে রুটে এলো। আমি ওবায়দুল কাদের সাহেব যেখানেই থাকুক, তিনি যদি এই মেসেজটা আশা করি তিনি অনেক দেরিতে হলেও ওনার উত্তরটা পেয়ে যাবে ইনশাআল্লাহ।
এছাড়া সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। টেক্স নিউজ, সিটিজি নিউজ 24/7।